হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি ফাইজা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে একটা রান্নার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। দেখাই কি রান্নাটা করব। রান্নাটা হচ্ছে আজকে হচ্ছে আমি একটা কাঁঠালের তরকারি রান্না করব। আমি ফার্স্ট টাইম হচ্ছে কাঁঠালের তরকারি খাবো। আমরা কখনো খাইনি, আমাদের এলাকাতে এই কাঁচা কাঁঠাল দিয়ে কোনো রেসিপি হয় না, মানে তারা খায় না, কেউ তরকারি টরকারি খায় না। এটা হচ্ছে আমি ঢাকাতে দেখি মানুষ খায়। তো হচ্ছে এইটা আমি আজকে রান্না করব। একজনের কাছ থেকে হচ্ছে রেসিপি শিখছি, দেখি শেয়ার করি আপনাদের সাথে। দেখতে থাকেন। আমি হচ্ছে এখন কাঁঠালটা কেটে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, এই যে আমি হচ্ছে এগুলো কেটে নিলাম, এখন হচ্ছে ভালো করে ধুয়ে নেব। এগুলো ধুয়ে নেওয়ার পর হচ্ছে এগুলো হচ্ছে সিদ্ধ দিব। এই যে কাঁঠালগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার তো সম্পূর্ণটা ভিডিও দেখাইনি, অনেকে হয়তো বা ভাবতে পারেন যে ভালো করে ধুই নেই, কিন্তু ভালো করে ধুইছি। এখন হচ্ছে এখানে হচ্ছে আমি একটু হলুদ দিয়ে নিব। হলুদ দিয়ে হচ্ছে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য হচ্ছে আমি সিদ্ধ করে নিব। এই যে এগুলো হচ্ছে এখন হচ্ছে আমি হাত দিয়ে একটু হচ্ছে ভেঙে ভেঙে নিছি, কারণ একটু বড় বড় করে কাটছি না, এই জন্য হচ্ছে ভেঙে ভেঙে নিয়েছি আমি। এখন হচ্ছে রান্নায় চলে যাব। দিয়ে দিব তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিই। আচ্ছা ঠিক আছে। ফোড়নে মরিচ দিয়ে দিব। আরে ভাই, আমার ভয় লাগতেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন। মরিচগুলো, মরিচ আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আদা পেস্ট দিচ্ছি আর এখন দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, একটু হচ্ছে গরম মশলা গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে দিই। একটু পানি অ্যাড করতে হবে। বেশ, হয়ে গেছে। এখন দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এখন কষতে থাকুক। দিয়ে দিই 2-3টা তেজপাতা। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব কাঁঠাল। বেশ, আমার মশলা কষানো কমপ্লিট। এখন হচ্ছে দিয়ে দিব কাঁঠাল। এখন হচ্ছে আমি এগুলো নেড়ে চেড়ে দিই। করিস না বাবা। একটু ঝোল দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ঝোল। এখন দেখি, নেড়ে চেড়ে দিই। ঝোল দিয়ে দিচ্ছে পাতিলের চেয়ে বেশি, পড়ে যেতে পারে। যাই হোক, আমি হচ্ছে ঢেকে দিই। দেখি, এই যে ঝোল প্রায় শুকায় আসছে, মানে রান্না 80% হচ্ছে কমপ্লিট। এখন এটাকে আমি আরও হচ্ছে ঝোল শুকাবো। মাঝখানে হচ্ছে আমি কয়েকটা জিনিস হচ্ছে স্কিপ করে গেছি। আমি একটু জিরার গুঁড়া দিছি, তারপরে হচ্ছে এলাচ দারচিনি দিছি, আর হচ্ছে তেজপাতাগুলো ফেলে দিছি। এগুলা আমি করলাম। দেখা যাক, এটাকে আমি আরও শুকনা শুকনা করব, আরও ভাজা ভাজা করবো। আর একটু হচ্ছে জাল দিই। বেশ,
রেডি হয়ে গেছে আমার কাঁঠালের তরকারি। এখন আমি হচ্ছে খেয়ে দেখবো টেস্ট কেমন হয়েছে, খেয়ে তো দেখতে হবে। লাইফের ফার্স্ট টাইম হচ্ছে কাঁঠালের তরকারি রান্না করলাম, দেখি কেমন হয়। এই যে নিয়ে নিচ্ছি তরকারি, এখন হচ্ছে মাখিয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। আসলেই তো স্বাদ, অনেক স্বাদ। আপনারা কিন্তু হচ্ছে আমার এই রেসিপিটা দেখে যারা রান্না জানেন না, রান্না করতে পারেন, খেয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।